গুড ইভিনিং এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের সি প্লাস প্লাস ফর সিভিল ইঞ্জিনিয়ার্স আন্ডার গ্রেড প্লেলিস্টের আরও একটা ভিডিওতে। লাস্ট লেকচার পর্যন্ত আমরা ইফ এলস স্টেটমেন্টগুলো দেখছি এবং আমরা বলছিলাম যে আমরা এই লেকচার থেকে লুপিং শুরু করব। লুপের মধ্যে আপনারা দেখতে পারতেছেন এখানে কয়েক ধরনের লুপ আছে। একটা হচ্ছে ওয়াইল লুপ, একটা হচ্ছে ডু ওয়াইল লুপ, আর একটা হচ্ছে ফর লুপ। আজকে আমরা while loop এবং for loop নিয়ে আলোচনা করব এবং দে আর দ্য মোস্টলি ইউজড লুপস ইন সি প্লাস প্লাস। এই জন্য আমরা এই দুইটা একটু ভালো করে করব। লুপ টপিকটা হচ্ছে একটু ব্রড, বেশ বড় টপিক। ইনশাল্লাহ আমরা প্যাটার্নও করব। প্যাটার্ন একটু এটা কমপ্লিট করার পরে করব। আমরা আগে বেসিক বা কনসেপ্ট যেগুলো ফান্ডামেন্টালস যেগুলো ওইগুলো আগে দেখব, লুপিং এ কি কনসেপ্ট লাগে। আর সেকেন্ডলি তারপরে যে আমরা এই রিলেটেড প্রবলেম সলভ করব। বাট এতক্ষণ পর্যন্ত মানে ইফ এলস স্টেটমেন্ট পর্যন্ত আপনারা যেগুলো দেখছেন ওগুলা কিছুটা সিম্পল হলেও লুপিং এর মাধ্যমে আপনি মেইন যে ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগোরিদম আছে, ডিএসএ বলে যেটাকে, ওইটার কোর আন্ডারস্ট্যান্ডিং বা ফিল নেওয়ার জন্য আপনার লুপিং ভালো মতো বুঝতে হবে। যদি বুঝতে পারেন তাহলে আপনার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি আস্তে আস্তে গ্রো করবে। ওকে, সো আনুষঙ্গিক কথা না বলে আমরা শুরু করি যে আমরা আজকে যে জিনিসটা করতে চাচ্ছি। সো লুপিং এর ক্ষেত্রে আমরা প্রথমে কিছু কথা বলি। এর জন্য আমি আমার ট্যাব কানেক্ট করছি করে কিছু জিনিসপাতি আপনাদের বলার জন্য আসলে। প্রথমে ফার্স্টলি আপনি যদি খেয়াল করেন তাহলে লুপিং এর আমাদের প্রয়োজন পড়লো কেন? লুপিং এর প্রয়োজন পড়ছে বিকজ আপনাকে সাপোজ কেউ একজন 1 থেকে 10 পর্যন্ত লিখতে দিছে, মানে কোড করতে বলছে, এমন একটা কোড জেনারেট করে দিতে যেটা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করে। তাহলে আপনার প্রথমে কি করতে হবে? লাইক হ্যাশট্যাগ ইনক্লুড বলে এই জিনিসগুলো লিখতে হবে ফার্স্টে। হ্যাশট্যাগ ইনক্লুড সো অ্যান্ড সো। তারপরে ইউজিং নেম স্পেস এসটিডি, এটা লিখতে হবে। এটা তো সব ফাংশনের জন্য আমরা লিখবো। তারপরে আপনি শুরু করবেন যে মেইন ফাংশন যেটা ইন্ট মেইন বলে আপনি কোড শুরু করবেন এবং শুরু করে আপনার প্রথমে সাপোজ আপনি লিখলেন সি আউট বলে 1 প্রিন্ট করলেন। করার পরে আপনি একটা এন্ডেল দিলেন, এন্ডেল কমান্ড দিলেন, দেওয়ার পরে আবার আপনি লিখতেছেন সি আউট, তারপরে লিখে আপনি 2 বললেন, দিয়ে এন্ডেল দিলেন। অ্যান্ড এই জিনিসটা কন্টিনিউ হবে কত পর্যন্ত? 10 পর্যন্ত কন্টিনিউ হবে। কেন? কারণ আপনি 1 থেকে 10 পর্যন্ত আপনাকে প্রিন্ট করতে বলছে, এমন একটা কোড জেনারেট করতে বলছে। এখন আপনিও বুঝতেছেন যে দিস ইজ নট দ্য এফিশিয়েন্ট ওয়ে হাউ ইউ ডিল উইথ নাম্বারস। আপনার 1 থেকে 10 পর্যন্ত লিখতে বলছে, এখন আপনি সবগুলা ইন্ডিভিজুয়ালি লেখা শুরু করছেন। তেমনি ভাবে আপনাকে যদি 100 পর্যন্ত লিখতে বলতো, আপনি তো এভাবে লিখবেন না, দ্যাটস অবভিয়াস। এইখানেই আসে আপনার লুপিং বা রিপিটেটিভ টাস্ক যেখানে আপনার আছে, সেখানে আপনার লুপিং এর কনসেপ্টটা লাগবে। যেমন আমরা অনেক সময় দেখি যে একটা প্যাটার্ন প্রিন্ট করতে বলে, মানে প্যাটার্ন বলতে নাম্বার সিকোয়েন্স প্রিন্ট করতে বলে। যেমন আপনাকে প্রথমে বললো 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 9, 11, মানে সব অড নাম্বার গুলো প্রিন্ট করতে বলতেছে। এখন এই জিনিসটাকে আপনার ধরেন যে 101 পর্যন্ত প্রিন্ট করতে বলছে। এখন আপনার যদি এটা করতে হয় তাহলে আপনি এটাকে লুপিং এর সাহায্যে করতে পারেন। তেমনি ভাবে আপনাকে যদি বলে যে 2, 4, 6, 8 এমন করে 10 করে এভাবে আপনার 100 পর্যন্ত প্রিন্ট করতে বলতেছে, সেটাও আপনি লুপিং এর সাহায্যে করতে পারেন। কিভাবে আমরা দেখবো আজকে, এই প্রবলেমগুলোও দেখবো। তারপরে আমরা আরো অনেক প্রবলেম যেমন আছে, যেমন আপনাকে কেউ বললো যে সাম বের করতে, 1 থেকে 100 পর্যন্ত যতগুলো নাম্বার আছে সবগুলো সাম বের করতে বলতেছে, সেটাও একটা প্রবলেম হতে পারে। আবার আপনাকে কি বললো যে ইভেন নাম্বার গুলো সাম বের করতে বললো, ইভেন সাম। মনে করেন আপনাকে বলছে যে তুমি 0 থেকে সাপোজ 100 পর্যন্ত যে ইভেন নাম্বার গুলো আছে তার সামেশন করতে হবে। আবার আপনাকে অড নাম্বার বলেও সামেশন বের করতে দিতে পারে। সো এই রিলেটেড যত প্রবলেম আপনি দেখবেন, লুপিং এর কনসেপ্টটা আসলে অনেক হিউজ। এবং যেমন হিউজ তেমনি ভাবে এইটার সাথে আপনার আইটারেশন বা ওই যে ইফ এলস স্টেটমেন্ট যেগুলো ওইগুলোও চলে আসবে। ওকে, সো এই কম্পোজিট প্রবলেম গুলাই আপনি মোস্টলি ডিল করবেন এই সি প্লাস প্লাস কোর্সের মধ্যে। এটা আপনার বেসিক ফান্ডামেন্টাল বা আন্ডারস্ট্যান্ডিং। ইফ এলস এবং লুপ আপনার অনেক বেশি লাগবে, তারপর ফাংশন লাগবে অনেক বেশি, ওটা আমরা দেখবো। লুপিং এর পরে আমরা ফাংশনে যাব। কিন্তু আমি প্রথমে এমনি জাস্ট একটা ফিল দিলাম যে আপনার লুপিং কেন প্রয়োজন, মানে কেন আপনার এটা লাগতেছে। এখন আমরা দেখবো যে লুপিং এর মধ্যেও দুই ধরনের লুপ আছে। একটা আপনার ফর লুপ, যেটা নিয়ে আমি কাজ করবো আজকে, আরেকটা আপনার হতে পারে হোয়াইল লুপ। সো
ওয়াইল লুপ নিয়েও আমরা দেখবো এবং ফর লুপ নিয়েও দেখবো, এবং এগুলো নিয়ে কিভাবে কাজ করতে হয় ওটা আমরা একটা একটা করে দেখি। আমরা প্রথমে আমরা হচ্ছে ভিএস কোডে যাই, যে কিছু লিখবো, লেখার পরে আমরা বুঝতে পারবো যে এটা আসলে কিভাবে রান করতেছে। সবার ফার্স্টে সাপোজ আমরা যেই প্রবলেমগুলোর কথা বলতেছিলাম তার মধ্যেই কয়েকটা আমরা যদি বলি, যে সাপোজ আপনার বলছে কি 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করে দেখাতে বলতেছে, তাহলে আপনার নর্মালি যদি আপনার 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করা লাগতো, তাহলে আপনি এমন কিছু, বা 10 পর্যন্তই ধরেন, 100 তো বেশি হয়ে যাচ্ছে, 10 পর্যন্ত যদি আপনার প্রিন্ট করতে বলতো, তাহলে আপনি প্রথমে এটা এভাবে 1 প্রিন্ট করছেন, করার পরে আপনি এটাকে রেপ্লিকেট করলেন সাপোজ অনেকগুলো করে, এরপরে আপনি এখানে 2, দেন 3, দেন 4, দেন 5, দেন 6, দেন 7, দেন 8, দেন 9, and then 10। সো এইভাবে আপনি হচ্ছে 10টা লিখতে পারেন, যে 10টা এইভাবে লিখে আপনি রান করলে অবভিয়াসলি হচ্ছে 10টা তো প্রিন্ট করে দিবে, যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতেছে। কিন্তু আমরা এই সেম কাজটাই যদি লুপিং এর সাহায্যে করতে চাই, তাহলে আমরা কিভাবে করতে পারবো? এই জন্য আমরা সবার ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে ফর লুপ। ফর লুপ আমরা ফার্স্টে দেখতেছি, তারপরে আমরা ওয়াইল লুপে যাব। ফর লুপের জন্য এটার স্ট্রাকচার হচ্ছে এরকম, লাইক আমি বললাম যে int n is equal to 10 পর্যন্ত আপনি প্রিন্ট করতে চাচ্ছেন। সো 10 কে কন্টেইন করার জন্য আপনি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে এখানে হোল্ড করাবেন। এখন এটা কি প্রয়োজন আছে? প্রয়োজন নাই। আচ্ছা, আমি আপাতত প্রথমে এইভাবে নাই যাই। ধরেন আপনি একবারে ফর লুপ দিয়ে যদি প্রিন্ট করতে চান, ফর লুপের স্ট্রাকচার হচ্ছে এরকম। ফর ইন্ট, এখানে হয় হচ্ছে ইনিশিয়ালাইজেশন, এখানে হয় হচ্ছে আপনার কন্ডিশনটা বসে, আর এখানে হচ্ছে আপনার ইনক্রিমেন্ট হয়। এই জিনিসটা যদি আপনি বুঝতে চান, তাহলে আমরা একটু নোটে আসি, আসার পরে আমি যদি আরেকবার দেখাই আপনাকে কি হইতেছে। ফর লুপের স্ট্রাকচার হচ্ছে এরকম। ফর বলবেন, বলে এখানে একটা ব্র্যাকেট থাকবে, ব্র্যাকেটের মধ্যে খেয়াল করে দেখবেন যে এখানে একটা সেমিকোলন আছে এবং এখানে আরেকটা সেমিকোলন আছে। এখন কথা হচ্ছে এইখানে কি থাকবে? এইখানে থাকবে হচ্ছে যে আপনার এই লুপটাকে কন্ট্রোল করবে, কন্ট্রোলিং ভ্যারিয়েবলের ইনিশিয়ালাইজেশন। এখানে ওই ভ্যারিয়েবলকে আমরা ইনিশিয়ালাইজ করি। ওকে, দেন নেক্সট আমরা এইখানে হচ্ছে কন্ডিশন অ্যাপ্লাই করি। এই যে এখানে যেটা আছে এটার জন্য আমরা এখানে কন্ডিশন অ্যাপ্লাই করি, যে আপনার যে কন্ডিশনটা চেক করার মাধ্যমে এই লুপটা এক্সিকিউট হবে। আর লাস্টলি এইখানে আমরা হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করি, মানে এখানে আমরা সোজা ভাষায় আপডেট করি। আপনি যে ভ্যারিয়েবলটা নিছেন ওইটাকে আপডেট করেন এখানে। ওকে, এবং এটার স্ট্রাকচার কিরকম? এরকম করে ফর লুপ স্টার্ট হচ্ছে, হয়ে সাপোজ এইখানে আপনার ফর লুপ এন্ড হইতেছে। এখন আপনি কি করলেন? আপনি সাপোজ এটার ক্ষেত্রে আমরা মোস্টলি যেটা করব, এই ইনিশিয়ালাইজেশনের বিষয়টা যদি বলেন, তাহলে ধরেন এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছেন int i ইকুয়াল টু 0। এই int i ইকুয়াল টু 0 এর কথাটার মানে হচ্ছে যে i নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছেন যেটার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0। এখন এটা আমার কেন লাগবে? কারণ এই যে আইটারেট করব বা বারবার যে রিপিট করব, এই জিনিসটা করার জন্য আমার একটা ভ্যারিয়েবল লাগবে যেটা আমাকে বারবার ঘুরাবে, এটা সাইকেলের মতো ঘুরাবে এই বিষয়টাকে, কতবার ঘুরে আসতেছে ওইটাকে দেখবে। এখন আমরা বললাম যে i ইকুয়াল টু 0 তে ইনিশিয়ালাইজ করছি, করার পরে আমি এখানে কন্ডিশনে অ্যাপ্লাই করব, সাপোজ i ইজ লেস দ্যান 10। এখন দেখেন, আমি যদি i ইজ লেস দ্যান 10 বলি এবং এখানে আপনি আপডেট করতে পারেন, সেক্ষেত্রে আমরা ধরেন করলাম কি যে i প্লাস প্লাস, ওইখানে আপনি যেই ফিগার বলতেছি, যেই কোডটা আপনি দেখছিলেন সেখানে আপনি খেয়াল করে দেখবেন যে এখানে i প্লাস প্লাসই দিছে। সাপোজ এখানে যদি আমি 10 দিই, তাহলে এখানে i ইকুয়াল টু int i ইকুয়াল টু 0 এটার মাধ্যমে ইনিশিয়ালাইজ হয়েছে, i ইজ লেস দ্যান 10 এটার মাধ্যমে কন্ডিশন দেখতেছে, আর i প্লাস প্লাস এটা হচ্ছে আপডেট হচ্ছে। এখন আমরা যদি আবার এখানে ব্যাক করি, তাহলে এই কথাটার মানে কি? মানে হচ্ছে এখন যদি আমি সি আউট দিয়ে এখানে আই বলি, বলে এখানে হচ্ছে আমি দিলাম কি এন্ডেল, মানে নেক্সট লাইন। এখন এখানে হবেটা কি? হবে যেটা, খেয়াল করে দেখেন, প্রথমে যখন কোড এক্সিকিউট হবে এটার প্রিন্ট ট্রেস টেবিল যদি আমরা দেখি, যে প্রিন্টের ক্ষেত্রে হচ্ছে কি, প্রিন্ট হবে হচ্ছে এরকম। প্রথমে আপনার যখন কোড এখান থেকে রান হচ্ছে, মেইন ফাংশন থেকে প্রথমে রান হয়ে ফর লুপে যখন আসছে, আসার পরে প্রথমে বলবে যে আই এর ভ্যালু 0। প্রথমে দেখেন আই এর ভ্যালু হচ্ছে 0। 0 হলে এখন ও চেক করবে এখানে এসে যে i ইজ লেস দ্যান 10 কিনা। এখন বলবে যে হ্যাঁ i ইজ লেস দ্যান 10। তখন যে জিনিসটা হবে, এই কন্ডিশন চেক করে এখানে আসবে। i যদি লেস দ্যান 10 হয়, এটা যদি ট্রু হয়, এই স্টেটমেন্টটা যদি ট্রু হয়ে যায়, এটা যদি ট্রু হয় আপনার, তাহলে ভেতরে আসবে। ভেতরে আসার পরে এই জিনিসটা প্রিন্ট করে দিবে। তার মানে প্রথমে i এর ভ্যালু 0, এর জন্য 0 প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার পরে এইবার এখান থেকে যখন শেষ হয়ে যায়, তখন সে যাবে কোথায়? এখান থেকে যাবে হচ্ছে এইখানে, ইনক্রিমেন্ট করবে। ইনক্রিমেন্ট করে
আয়ের ভ্যালু, তাহলে 0 থেকে হয়ে যাবে হচ্ছে 1। কেন? কারণ আয়ের ভ্যালু 1 ইনক্রিমেন্ট করতে বলছে। এখন ইনক্রিমেন্ট করার পরে সে যে কাজটা করে, সে আবার এই কন্ডিশন চেক করে। তার মানে এখানে আমার লুপটা কেমন কাজ করলো, যে প্রথমে এখানে আসলো, আসার পরে এটা চেক করলো, করে তারপরে হচ্ছে এইখানে আসলো, কন্ডিশন চেক করলো, করে এখানে আসলো, আসার পরে এইখানে আবার আসবে, আসার পরে এখান থেকে এখানে আসবে, তারপরে আবার এরকম করে ঘুরবে। তার মানে এইখান থেকে এই এসে এরকম করে আবার চেক করে এরকম করে ঘুরতেছে লুপটা। এখন এখানে যদি আয়ের ভ্যালু 2 হয়ে গেছে, আয়ের ভ্যালু এখন আমার 2 হয়েছে, মানে সরি 1 হয়েছে, 1 কি 10 এর চেয়ে ছোট, তখন বলবে যে হ্যাঁ ট্রু, তখন এখানে আসবে, এসে 1 প্রিন্ট করে দিবে। এমন করতে করতে তারপরে 1 বাড়বে, বেড়ে 1 থেকে এবার আয়ের ভ্যালু হয়ে যাবে 2। 2 হয়ে আবার কন্ডিশন চেক করবে যে 2 কি 10 এর চেয়ে ছোট, এবার বলবে হ্যাঁ ছোট, তাহলে এখান থেকে 2 প্রিন্ট করবে। করতে করতে এখন খেয়াল করে দেখেন, যখন আয়ের ভ্যালু বেড়ে, লাইক আয়ের ভ্যালু 9 ছিল, এমন করতে করতে তো আয়ের ভ্যালু 9 ছিল এক সময়, তখন কি 9 প্রিন্ট হয়েছে, প্রিন্ট হয়ে এবার আয়ের ভ্যালু কেটে 10 হয়েছে, 10 হয়েছে। এখন যখন 10 হবে তখন এখানে সে চেক করবে 10 কি 10 এর চেয়ে ছোট। কথা হচ্ছে দিস স্টেটমেন্ট ইজ ফলস, রাইট? কেন? 10 10 এর চেয়ে ছোট না, 10 10 এর চেয়ে সমান। তাইলে এখানে কিন্তু এ আর এর মধ্যে যাবে না, এখানে এসে এটা কি হয়ে গেল, এটা ফলস হয়ে যাবে। যদি ফলস হয়ে যায় তখন প্রিন্ট হবে না, তখন এই লুপটা শেষ হয়ে গেছে এবং সে এইখানে চলে আসবে। এবং এইখানে আপনি যদি বলেন যে সি আউট লুপ এন্ডেড, তাহলে লুপ এন্ডেড প্রিন্ট করবে। ওকে, তাইলে এখন আপনি আমাকে বলেন যে এই জিনিসটাকে যদি আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই, তাহলে আমার কি করতে হবে? আমি 0 থেকে 10 দেওয়ার কারণে এখানে কত থেকে কত প্রিন্ট হচ্ছে, 0 থেকে 10 দেওয়ার কারণে আমার প্রিন্ট হচ্ছে 0 থেকে 9, রাইট? তাহলে অনেকে বলবেন যে ভাইয়া তাইলে আমি এক কাজ করি, আমি আয়ের ভ্যালু 1 দিয়ে স্টার্ট করি, কারণ তাহলে আমার 1 থেকে স্টার্ট হবে। আর এখানে আমি 11 দিই, 11 দিলে কি হবে, যে 10 পর্যন্ত প্রিন্ট হবে। কারণ আমরা বুঝতেছি যে এখানে যদি আমি লেস দ্যান সাইন ইউজ করি, তাইলে এখানে আপনার লাস্ট ভ্যালুটা প্রিন্ট করবে না, তার আগের ভ্যালু পর্যন্ত প্রিন্ট করবে। এখন কথা হচ্ছে আপনি অবভিয়াসলি কাজ করতে পারেন, অথবা আপনি যদি কেউ এখানে 10ই রাখতে চান, বলতেছে যে আমি 10ই রাখবো, তাইলে আপনি যে জিনিসটা ইউজ করবেন এটা হচ্ছে লেস দেন ইকুয়াল অপারেটর। তার মানে এই কন্ডিশনের ক্ষেত্রে এসে তখন সে এসে চেক করবে লেস দেন ইকুয়াল টু 10, তখন দেখবে যে এটা ট্রু, তখন এটা আবার রান হবে, হয়ে 10 প্রিন্ট করবে। 10 প্রিন্ট করার পরে যখন 11 হবে, তখন যে এটা ফলস হবে, কারণ এইটা হচ্ছে ফলস। বুঝাইতে পারলাম? আচ্ছা, যদি অল্প বুঝেন তাহলে চলেন আমরা কোডে যাই, তাহলে দেখলে আরো ভালো মতো বুঝে যাবেন। এখানে মনে করেন i equal to 0 দিলাম, দেওয়ার পরে এটাকে যদি আমি রান করি, দিয়ে এখান থেকে আমরা রান করি যদি এই কোডটাকে, তাহলে আপনি দেখবেন যে দেখেন 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করতেছে। এখন এটাকে যদি আমি 1 করে দিলাম, আর এটাকে আমি হচ্ছে 11 করলাম, করে আবার যদি রান দিই, তখন দেখেন এবার 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতেছে, রাইট? 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতেছে। এখন আমি যদি এটা না করে, আমি যে কথাটা বললাম যে লেস দ্যান ইকুয়াল টু সাইন দিয়ে যদি আমি এটাকে 10 করি, তাইলে কি হবে? তাইলেও সেম কাজটাই হবে। কি হবে, যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হচ্ছে কেন, তার রিজন আমরা একটু আগে বলেই দিছি। এখন দেখেন অনেকে আপনারা বলবেন যে ভাই আমরা সাপোজ আমি হচ্ছে অড নাম্বার গুলো প্রিন্ট করতে চাচ্ছি, লাইক 1 থেকে 100 পর্যন্ত অড নাম্বার যেগুলো আছে সেগুলো প্রিন্ট করতে চাচ্ছি। এখন সেটা আমরা কিভাবে করতে পারি? আই গেস আপনারা অনেকে ধরে ফেলছেন। লুপিং এর সাহায্যে যদি আমরা এই কাজটা করতে চাই, তাহলে আমার যে কাজ করতে হবে, ফর, লজিকটা দেখেন বুঝেন কিনা, ফর ইন্ট আই ইকুয়াল টু 1 থেকে আমি স্টার্ট করব। কেন? কারণ আমার 1 3 5 7 এভাবে লাগবে, এবং আমি চাচ্ছি কত পর্যন্ত, আমি চাবো যে 100 পর্যন্ত। তার মানে আমরা বললাম যে 1 লেস দ্যান 100, তার মানে 99 পর্যন্ত যাবে, এটা বুঝতে পারতেছি, নো প্রবলেম। এবং লাস্টলি এইখানে কি জিনিসটা হবে, এখানে যে ইনক্রিমেন্টের যে বিষয়টা, এটা আমরা কিভাবে হ্যান্ডেল করব? এখন আপনি বলেন তো যে প্রথমে কি হবে, 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 7। আমরা ধরে ফেলছি যে এখানে ইনক্রিমেন্ট হবে হচ্ছে 2 করে করে, মানে এতক্ষণ পর্যন্ত আমি 1 বাড়াচ্ছিলাম, এবার আমি কত করে বাড়াবো, 2 করে বাড়াবো। যদি 2 করে বাড়াই তাহলে কিন্তু হয়ে যাবে। এবং এর জন্য আমি আপনাদেরকে শেখাইছিলাম এখানে আমরা ইনক্রিমেন্ট অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করতে পারি। তার মানে এই কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে যে আয়ের ভ্যালু 2 করে বাড়াবো, রাইট? আয়ের ভ্যালু এখন কত করে বাড়বে, 2 করে বাড়বে। যদি আয়ের ভ্যালু 2 করে বাড়ে, তাহলে আমরা যদি
এই সেম জিনিসটাই আমরা এখানে 100 করলাম এবং ইকুয়াল টু 2 দিলাম। তাইলে এবার কি হবে দেখি। ক্লিয়ার অ্যান্ড যদি রান করি দেখেন 1 3 5 7 11 13 14 31 করতে 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 এই যে 99 পর্যন্ত প্রিন্ট হয়েছে। সো আপনার অড নাম্বারগুলো যদি প্রিন্ট করতে হয় তাহলে এইভাবে প্রিন্ট করবেন। ধরেন আপনি 10 পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছেন এবং একই লাইনে প্রিন্ট করতে যাচ্ছেন, তাহলে এই জিনিসগুলো আপনাদের নিজেদের বুঝতে হবে যে এগুলো কিভাবে করতে হয়। লাইক এখানে আমি একটা স্পেস দিয়ে দিলাম, লাইক স্পেস দিয়ে দিলে আপনার একই লাইনে সবাই প্রিন্ট হতে থাকবে, কিন্তু প্রত্যেকটার মাঝখানে একটা করে স্পেস থাকবে। আবার আপনি কমা দিতে চাইলে এখানে কমা দিবেন। এখন এটাকে যদি আমি রান করি তাহলে দেখেন 1 থেকে 1 3 5 7 9 এগুলো প্রিন্ট করে দিছে। এখন ইভেন্টটা তো আমরা বুঝলাম, এখন সরি অড বুঝলাম, ইভেন্টের জন্য এই যে সেম জিনিস, এই সেম কাজ করবে। তাহলে 2 4 6 8 10 এই পর্যন্ত প্রিন্ট করে দিবে। আই গেস আমরা বুঝতে পারছি যে এটা আমরা কিভাবে করতে পারি। এখন দেখেন এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে এবার আমরা একটা মাল্টিপ্লিকেশন টেবিল দেখব। মাল্টিপ্লিকেশন টেবিলটা আমরা এখনো পর্যন্ত এর আগে আমি দেখাই নাই, কিন্তু এই লুপিং এর ক্ষেত্রে এটা দেখাইলে বেটার হয়, জন্য আমরা এটা বোল্ড করে রাখছিলাম। মাল্টিপ্লিকেশন টেবিল, মাল্টিপ্লিকেশন টেবিল মানে নামটা হচ্ছে আপনি ধরেন 1 এর ঘরে 2 এর ঘরে 3 এর ঘরে যে কোনো ঘরের নামটা প্রিন্ট করতে চাচ্ছেন, সেটার জন্য আমরা আগে হচ্ছে এটাকে কমেন্ট আউট করি। মাল্টিপ্লিকেশন টেবিলের জন্য, ও সরি আমি তো এই ভিডিওটা ভিএস কোডে বানানোর কথা ছিল। আচ্ছা সমস্যা নেই, আমরা নেক্সট ভিডিওটা হচ্ছে ভিএস কোড, সরি ভিএস কোড বলতেছি, কোড ব্লকসে বানাবো। নেক্সট ভিডিওটা আমরা হচ্ছে কোড ব্লকসে বানাবো, কিন্তু এটা যেহেতু আমি স্টার্ট করে দিছি আমি এটা কমপ্লিট করি। আচ্ছা মাল্টিপ্লিকেশন টেবিল করার জন্য মনে করেন আপনি প্রথমে বললেন যে ইন্ট এন নামে একটা ভ্যারিয়েবল আছে। সি আউটের ক্ষেত্রে আপনারা বললাম যে প্লিজ এন্টার দ্য নাম্বার you want multiplication table of, please enter the number you want multiplication table of। মানে আমি ইউজার থেকে একটা ভ্যালু নিতেছি যে কোন ঘরের নামটা আপনি চান। তাহলে আপনি ধরেন n এর ভ্যালুটাকে ইউজার থেকে ইনপুট নিলেন, নেওয়ার পরে আপনি যে কাজ করতে হবে, আপনি যদি একের ঘরের নামটা লিখতে চান তাহলে আপনি বলবেন যে সি আউট বলে একটা স্ট্রাকচার এরকম হবে, লাইক প্রথমে n থাকলো, তারপরে আপনি মাল্টিপ্লাই সাইন দিয়ে দিলেন, তারপরে আপনি 1 দিলেন কারণ প্রথমে তো 1, তারপরে আপনি আবার ইকুয়াল সাইন দিলেন, তারপরে আপনি দিলেন কি n টাইমস 1, রাইট? এবং আপনি এন্ডেল কমান্ড দিয়ে এই লাইনটা শেষ করলেন। এখন এই জিনিসটা তো আপনার একের জন্য হলো, এখন এটা তো আপনার 10 পর্যন্ত নিয়ে যেতে হবে। তাহলে আপনি কি করবেন যে এটারে রেপ্লিকেট করবেন, করে এই 1 যেখানে ছিল এগুলার 2 করলেন। সাপোজ এটা 2 হলো। আচ্ছা আমি মাল্টিকার্সর অন করি, 2টা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে 2, তারপর এটার জন্য 3, তারপর এটার জন্য 4, তারপর এটা 5 6 7 8 9 and 10। এতগুলো লাইন লেখার মাধ্যমে আপনি একটা মাল্টিপ্লিকেশন টেবিল ফর্ম করতে পারেন, এবং এটাকে যদি আপনি রান দেন, দেওয়ার পরে আপনি মনে করেন 12 ঘরের নামটা চাচ্ছেন, তাহলে দেখেন 12 ঘরের নামটা প্রিন্ট করে দিচ্ছে যে 12 কে 12 12 দুগুণে 24, এমন করতে করতে 120 পর্যন্ত। তেমনি ভাবে আপনি যে কোনো ঘরের নামটাই যদি বলেন, লাইক 16 ঘরের নামটা বোঝা গেছে আই গেস যে কাজ করতেছে, 15 ঘরের নামটা যদি বলেন তাহলে এই যে এভাবে প্রিন্ট করে দিবে। এখন এই কাজটাকেই আমরা খুবই ছোট একটা কিংবা 2টা লাইনের মাধ্যমে করে দেখাইতে পারি। সেটা কিভাবে আমরা অনেকে বুঝে গেছি, কারণ এখানে একই কাজ বারবার হচ্ছে বা রিপিটেডলি হচ্ছে, এই জন্য আমরা এখানে লুপিং ইউজ করব। লুপিং করার জন্য আমরা মনে করেন এটাকে আমরা কমেন্ট করলাম, কমেন্ট করে আমরা এই ইনপুটের যে কাজটা এটা তো অ্যাজ ইট ইজ থাকবে, সো এটা কপি করে এটা পেস্ট করি, করার পরে এইবার আমি লুপিং শুরু করব, লাইক ফর ইন্ট, এবং এটা যাবে কোন পর্যন্ত, n পর্যন্ত যাবে। আচ্ছা আরেকটা জিনিস এখানে আপনাদের বুঝতে হবে যে এখানে আমি কত থেকে শুরু করব এবং কত পর্যন্ত যাব। আমরা এখানে 1 থেকে শুরু করব এবং যাব হচ্ছে 10 পর্যন্ত, রাইট? 1 থেকে শুরু করব এবং যাব হচ্ছে 10 পর্যন্ত। যদি সেটা হয়, আর তাহলে আমরা এখান থেকে একটা লাইন কপি করি, করে এটাকেই আমি মডিফাই করে দিতেছি। প্রথমে n থাকলো, গুণ হবে, কিন্তু এবার আর 1 এর সাথে হবে না, এবার i এর সাথে হবে। আর এখানেও কত হবে, এখানেও i হবে।
আই গেস আমরা এটা বুঝতে পারছি এখানে যে জিনিসটা হইতেছে। কি হইতেছে এটা যদি আপনারা অনেকে না বুঝেন তার জন্য আমি নোটের হেল্প নিতে পারি। মাল্টিপ্লিকেশন টেবিলের জন্য আমরা কি বললাম যে ফর ইন্ট আই ইজ ইকুয়াল টু 1 এবং আই কে আমরা বলতেছি লেস দ্যান ইকুয়াল টু 10 এবং আই প্লাস প্লাস বললাম, বলে এই পর্যন্ত রাখলাম। এবং আমরা বলতেছি যে সি আউট বলে এই লাইনটাই তো মেন বিষয়, তাই না? এন টাইমস আই। এখানে যে জিনিসটা হচ্ছে যে প্রথমে এন এন ইকুয়াল টু ইউজার তো যেই ঘরের নামটা চায় ওইটাই ইনপুট দিবে, লাইক 12 ইনপুট দিছে। এখন এটার কাজ কি? এর কাজ হচ্ছে প্রথমবার 12 গুণ 1 প্রিন্ট করা। তারপরে যখন 1 প্রিন্ট করা হয়ে যাবে তখন এখানে এসে 1-এর জায়গায় 2 করবে, 2 করে এই কন্ডিশন চেক করবে। যখন ট্রু হবে তখন সে কি প্রিন্ট করবে? 12 গুণ 2। তেমনি ভাবে কি 12 গুণ 3 করতে করতে সে কত পর্যন্ত যাবে? যতক্ষণ পর্যন্ত না 10 না আসে। তার মানে 12 গুণ 10 এটা প্রিন্ট করে সে শেষ করে দিবে। এটাই ছিল হচ্ছে আপনার মাল্টিপ্লিকেশনের বিষয়। এখন এটাকে যদি আমি রান করি তাহলে দেখেন, প্লিজ এন্টার দ্য নাম্বার তোমার মাল্টিপ্লিকেশন টেবিল অফ 12-এর জন্য এই যে 12 ঘরের নামটা দিছে। আর তেমনি ভাবে আপনি যদি আবার রান করেন করে লাইক 4-এর ঘরের এই যে 40 মতো। ওকে, সো মাল্টিপ্লিকেশন টেবিলও গেল। তারপরে হচ্ছে আপনার বেসিক যেগুলা, যে লুপিং এ ফর লুপের জন্য যেগুলা বেসিক আপনার লাগে সেটা আমি বুঝাইছি। বোঝানোর পরে এখন আসেন আমরা হচ্ছে একটু ওয়াইল লুপ দেখি। এই সেম জিনিসগুলাই কি আমরা ওয়াইল লুপের সাহায্যে করতে পারি কিনা। এখন তার জন্য আমাদের সবার ফার্স্টে ওয়াইল লুপের স্ট্রাকচার দেখতে হবে। ফর লুপের স্ট্রাকচার যদি বুঝে থাকেন ওয়াইল লুপ আরো ইজি। ওয়াইল লুপে ফর লুপের জন্য আমাদের কি ছিল? ফর এর মধ্যে এখানে একটা ব্লক ছিল, ব্লকের মধ্যে এখানে একটা জিনিস ছিল, তারপর আমরা সেমিকোলন দিয়ে এখানে আরেকটা ছিল, এন্ড দেন এখানে আরেকটা ছিল। ওয়াইল লুপেরটা হচ্ছে একটা মাত্র ব্র্যাকেটের মধ্যে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে কন্ডিশন। এখানে আপনার কন্ডিশন থাকবে। তার মানে এইটা ফর লুপেরই সস্তা ভার্সন। ঠিক আছে, ওয়াইল লুপ হচ্ছে আপনার এখানে শুধু কন্ডিশন থাকবে। এখন তারপরে আমাদের অনেক ক্ষেত্রেই কিন্তু ওয়াইল লুপ ইউজ করতে হয়, এর জন্য আমরা ওয়াইল লুপটাও শিখি। কিন্তু ফর লুপে আপনার ইনিশিয়ালাইজ করা যেত এখানে, ইনক্রিমেন্টও এখানে করা যেত, কিন্তু এখানে আপনার এই কাজগুলো ম্যানুয়ালি হ্যান্ডেল করতে হবে। তার মানে ইনিশিয়ালাইজ করতে চাইলে আপনার ইন্ট আই ইকুয়াল টু 0 এটা বাইরে ইনিশিয়ালাইজ করে আনতে হবে। এবং আপনি ইনক্রিমেন্টের কাজটা এখানে আপনি যেই কোডই এক্সিকিউট করতে চান না কেন, এখানে আপনি কোড লিখে আপনার ইনক্রিমেন্টের কাজটা এখানে করতে হবে। এখানে আপনার ইনক্রিমেন্টের কাজ করতে হবে। তার মানে আপনি এইখানে শুধু কন্ডিশনটা চেক করবেন। আমাদের আগের ক্ষেত্রে যেমন এখানে আমরা কন্ডিশন চেক করতাম, এখানে ইনিশিয়ালাইজ করতাম, এখানে ইনক্রিমেন্ট করতাম। এখন আর ওই কাজটা করতে পারবেন না। এখন ইনিশিয়ালাইজ বাইরে করতে হবে এবং ইনক্রিমেন্ট এখানে করতে হবে। কয়েকটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। লাইক এই প্রবলেমগুলাই যেগুলো আমরা ফর লুপ দিয়ে করছি তেমনই আমরা কয়েকটা করে দেখাই। মনে করেন আপনি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছেন, রাইট? তাহলে আপনি বললেন কি ওয়াইল, আচ্ছা তার আগে আপনার প্রথমে তো একটা কিছুকে ইনিশিয়ালাইজ করতে হবে। ওই যে বললাম ইনিশিয়ালাইজের কাজ আপনার প্রথমে করতে হবে। ইন্ট আই ইজ ইকুয়াল টু 1 বললেন এবং আপনি কন্ডিশন চেক করতেছেন যে আই ইজ লেস দ্যান ইকুয়াল টু 10। যদি আই 10-এর চেয়ে কম হয় তাহলে প্রিন্ট করবে, রাইট? এবং সি আউট আই এন্ডেল এবং ইনক্রিমেন্টের কাজটা কোথায় হবে? এখানে হবে। ইনক্রিমেন্টের কাজটা এখানে হবে। তাহলে এটাকে যদি আমরা রান করি তাহলে দেখেন ওই একই জিনিসই প্রিন্ট করতেছে 1 থেকে 10 পর্যন্ত। তার মানে আমরা ওই ফর লুপের সাহায্যে যে কাজটা করছি ওইটাই আমরা এখানেও করতে পারি। তাহলে তেমনই ভাবে আমি যেমন আপনাকে বলছিলাম 1 থেকে 10-এর পর্যন্ত আপনি যদি অড নাম্বার প্রিন্ট করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? যে প্লাস ইকুয়াল টু 2 দিতে হবে, রাইট? সো প্লাস ইকুয়াল টু 2 দিলে আপনার এখানে ইজিলি 1 থেকে 10 পর্যন্ত যে অড নাম্বার গুলো আছে এগুলো প্রিন্ট হবে। আর আপনি যদি ইনিশিয়ালাইজই করেন হচ্ছে 2 দিয়ে তাহলে আমরা বুঝতে পারতেছি যে এক্ষেত্রে আমার ইভেন নাম্বার গুলো প্রিন্ট হবে 2 4 6 8 10, রাইট? সো হোয়াইল লুপের সাহায্যে আমরা এই কাজটা করতে পারি। এখন হোয়াইল লুপের একটা আরেকটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার আপনি চাইলে যে কাজ করতে পারেন, কি করলেন যে ইন্ট আই ইজ ইকুয়াল টু 1 দিলেন, দিয়ে এখানে একটা কন্ডিশন বসে, রাইট? সো আপনি কি করলেন এখানে 1 দিলেন, দিয়ে এখানে আপনি প্লাস প্লাস করলেন। তাইলে যে জিনিসটা হবে একটা সমস্যা আছে, এটা হচ্ছে একটা ইনফাইনাইট লুপে চলে যাবে। কেন? কারণ while 1 এই কথাটার মানে কি? এই কথার মানে হচ্ছে ইট ইজ অলওয়েজ ট্রু।
তার মানে এই যতবারই এই লাইনে আসার পরে যতবারই সে কন্ডিশন চেক করবে, কন্ডিশন যখন চেক করবে সে সবসময় কি দিবে, ট্রু দিবে। কেন? কারণ এটারে তো কেউ ফলস বানাচ্ছে না। তাহলে সমস্যা যেটা হবে সেটা হচ্ছে যে আপনার এটাকে যদি আমি রান করি, দেখেন এই যে শুরু হয়েছে, থামতেছে না। এবং এটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার মেমোরি ফুল না হয়ে যায়। এজন্য আমরা বন্ধ করবো, কারণ আমার পিসি অলরেডি গরম হওয়া শুরু করছে। So আমরা আমরা অনেক সময় ওয়াইল লুপ নিয়ে কাজ করতে গেলে আপনি চেক করবেন যে আপনার কন্ডিশন ঠিক আছে কিনা, কারণ অনেক সময় বিভিন্ন ধরনের অ্যাবরাপ্ট কন্ডিশন দেওয়ার কারণে আপনার এটা অলওয়েজ ট্রু হয়ে যেতে পারে। যদি এটা অলওয়েজ ট্রু হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই লুপটা আজীবন চলতে থাকবে, মানে ইনফাইনাইট লুপে চলে যাবে। আর ওয়ান না দিয়ে আপনি ট্রুও লিখতে পারেন। এই জিনিসটা মেবি আমি হচ্ছে বুলিয়ানের সময় বলছি কিনা আমি জানি না, বাট আস্তে আস্তে আমরা সবকিছুই বলবো। সো এখানে ট্রু লেখা আর ওয়ান লেখা একই কথা, আবার টু লেখাও একই কথা, কারণ আমি বলছিলাম যে আপনি যতক্ষণ পর্যন্ত জিরো না লিখতেছেন ততক্ষণ পর্যন্ত এই বাকি সবকিছুই ট্রু মিন করবে। সো আই গেস আমি বুঝাইতে পারছি যে এখানে আপনার ওয়াইল লুপটা আপনি কিভাবে কাজ করবেন। এখন কথা হচ্ছে, অনেকে বলবেন যে ভাই এই যে ইনফাইনাইট লুপে পড়ে গেছে, এটা কি আমরা কোনোভাবে বের হতে পারি না? যারা একটু চালাক তারা বুঝে গেছেন যে আমরা কিভাবে বের হব। কারণ আমরা আগের লেকচারে দেখছি যে আমাদের একটা ব্রেক স্টেটমেন্ট ছিল। আমরা যখন সুইচ দেখছিলাম তখন আমরা দেখছিলাম যে ব্রেক নামে একটা স্টেটমেন্ট ছিল, এবং ব্রেক দিলে ওইখান থেকে বের হয়ে যায়, আর কোনো কিছু দেখে না। তাইলে আমি যে কাজটা করতে পারি, ধরেন এটা ইনক্রিমেন্ট করতেছে করে আমি বললাম যে ইফ আই ইকুয়াল টু 10 ব্রেক। এই কথাটার মানে কি? মানে আপনি প্রিন্ট করতে থাকেন, ভালো কথা, আপনি ইনফাইনাইট পর্যন্তই প্রিন্ট করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি মাঝখানে একটা ঝামেলা বাঁধায় রাখছি। ঝামেলাটা হচ্ছে, যদি আয়ের ভ্যালু হচ্ছে 10 হয় তাহলে কি হবে, ব্রেক হবে। তার মানে এর 10-এ যখন আসবে তখন এসে লুপ ব্রেক করে দিবে, আর কিছু প্রিন্ট হবে না। লাইক আমি যদি এখানে সি আউট বলি যে হচ্ছে লুপ এন্ডেড, তাহলে দেখবেন যে আপনার 10-এ এসে এটা ব্রেক করছে। কেন? এটাকে যদি আমি রান করি তাহলে দেখেন এই যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করছে, পরে বলতেছে লুপ এন্ডেড। কেন? কারণ যখন 10 হয়ে গেছে, আয়ের ভ্যালু যখন 10 হয়েছে, এখানে 10 প্রিন্ট করছে। তারপরে চেক করছে ইফ 10 = 10, মানে 10 কিনা। যদি 10 হয় তাইলে ব্রেক করে দিছে। সো রিকারশনের ক্ষেত্রে বলেন কিংবা বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার এরকম ইন্ডিভিজুয়ালি হ্যান্ডেল করতে হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস যেহেতু আমি এখানে একটা দেখাচ্ছি আমি বলে রাখি, অনেকে মনে করতেছেন যে এই ব্র্যাকেটটা দেয়া মনে হয় নেসেসারি, বাট এটা নেসেসারি তখনই যখন আপনি ইফ এলস ব্লক নিয়ে কাজ করতেছেন। আর তা না হইলে আপনি কিন্তু এই জিনিসটাকে এক লাইনে লিখতে পারেন। তাইলে আপনার এই কথাটার মানে হচ্ছে ওইটাই যে ইফ আই ইকুয়াল টু 10 তাহলে সেটা ব্রেক করবে। ওকে। সো অনেক সময় প্রশ্ন আপনার এরকম দিয়ে দিতে পারে, দেখে আপনি যাতে ঘাবড়ে না যান এর জন্য আমি এটাও দেখালাম। দেখেন ওই একই জিনিসটাই হয়েছে। এনিওয়েজ, হোয়াইল লুপের ব্যাপারে আমরা বুঝলাম যে হোয়াইল লুপ আমরা হচ্ছে মানে ইনক্রিমেন্ট করব হচ্ছে ভেতরে এবং ইনিশিয়ালাইজ করব হচ্ছে বাইরে। এবারে মোস্টলি হচ্ছে সেম। তারপর আমরা কোথায় হোয়াইল লুপ ইউজ করব এটা আপনার প্রবলেম দেখলে আরো ভালো মতো বুঝতে পারবেন। সো এই পর্যন্ত যদি আমরা বুঝে থাকি, আমরা কিছু প্রবলেম দেখব, তারপরে হচ্ছে আজকে লেকচার এন্ড করব, কারণ আমরা ফর এবং হোয়াইল লুপের জন্যই আজকে শুরু করছি। সো প্রবলেমের জন্য আমরা এখানে আসি। আসার পরে দেখেন প্রথম প্রবলেম বলতেছে, একটু জুম করি, কি বলে যে write a C++ program that prints the following sequences using a while loop। এখানে দেখেন আপনাকে বলেই দিচ্ছে যে while লুপের সাহায্যে এটা প্রিন্ট করতে, রাইট? 24, তারপরে 18, তারপরে 12, তারপরে 6, তারপরে 0, তারপরে -6 পর্যন্ত প্রিন্ট করতে বলছে। আচ্ছা, এখানে হইতেছে এটা কি, এটা যদি আমরা বুঝে ট্রাই করি তাহলে দেখেন প্রথমে হচ্ছে 24, তারপরে হচ্ছে 18, তারপরে হচ্ছে 12, তারপরে হচ্ছে 6, তারপরে 0, তারপরে -6 এই পর্যন্ত প্রিন্ট করতে বলছে। তার মানে আপনার লজিক্যালি যদি আপনি ভেবে দেখেন তাহলে আপনি দেখবেন যে প্রত্যেক ক্ষেত্রে 6 করে কমতেছে, -6, আবার -6, তারপরে আবার যে -6, -6, রাইট, -6। এখন তার মানে আমি বুঝলাম যে এটা সিউডোকোডে এরকম হবে যে আপনি int I = 24 নামে একটা ইনিশিয়াল ভ্যালু ধরবেন, এবং ধরে আপনি while লুপ চালাবেন কোন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত I এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল টু -6 হয়। কারণ গ্রেটার দ্যান ইকুয়াল টু -6 বলতে -6 পর্যন্ত চলবে, এরপরে আর চলবে না। মানে এই যে -6 কিংবা তার চেয়ে বড় যেগুলো সেগুলোর ক্ষেত্রে চলবে, কিন্তু তার চেয়ে ছোট হয়ে গেলে ব্রেক করে যাবে, মানে কাজ করবে না। তাহলে এরপরে আপনি কি করবেন, যে
সি আউট আপনি আই প্রিন্টই করে দিবেন, কারণ আই এর মধ্যেই আপনার ওই সংখ্যাটা আছে, আই প্রিন্ট করবেন। এবং ইনক্রিমেন্ট করবেন না ডিক্রিমেন্ট করবেন? আপনি ডিক্রিমেন্ট করবেন, কারণ কি -6 করে আসতেছে। সো আপনি এখানে বলবেন যে আই মাইনাস ইকুয়াল 6, বুঝছেন এটা? আই মাইনাস ইকুয়াল টু 6 মানে হচ্ছে 6 এর ভ্যালু, মানে আই এর ভ্যালু 6 করে কমাই দাও, রাইট? সো আমরা যদি এটা বুঝে থাকি তাহলে আমরা হচ্ছে প্রবলেমে যাই। যাওয়ার পরে আমরা এটা যেহেতু while লুপ দিয়ে করতে বলছে, আচ্ছা সবগুলা কমেন্ট করা আছে, সো আমরা বলবো যে প্রবলেম 1, আমরা বলবো যে int I is equal to 24, এবং আমরা বলবো যে while I is greater than equal to -6 cout I, এবং আমরা বলবো যে I কে ডিক্রিমেন্ট করা হচ্ছে 6 করে। দ্যাটস দ্যাটস ইট। এখন আপনি যদি এটাকে রান করেন, আচ্ছা যে সিলেক্ট করা ছিল বলে এরর দেখাচ্ছে, বাট দেখেন 24 18 12 6 0 -6। আচ্ছা এখন আমাদের নেক্সট প্রবলেমটাও একই রকম, -10 -5, এটা বুঝে গেছেন। তার মানে এখানে 20 এর চেয়ে ছোট হইলে কেবলমাত্র প্রিন্ট হবে, এবং ইনিশিয়াল ভ্যালু হচ্ছে -10, তাহলে এখানে -10 হবে। আর এখানে আমরা বলবো যে লেস দ্যান ইকুয়াল টু 20 যদি হয়, আর এটার ক্ষেত্রে ইনক্রিমেন্ট হচ্ছে 5 করে, 5 করে, সেম জিনিস, কোনো ডিফারেন্স নাই। এই যে -10 -5 50, সো এটা প্রিন্ট হয়ে গেছে। সো 1 নম্বর প্রবলেম আমরা খুব ইজিলি সলভ করলাম। দেখেন এবার 2 নম্বর দেখি। এখানে বলতেছে যে রাইট এ সি প্লাস প্লাস প্রোগ্রাম দ্যাট টেক্স n নাম্বারস ফ্রম দ্য ইউজার and find their sum and average using a for loop. এটা আমরা কিভাবে করতে পারি? এটার ক্ষেত্রে আমাদের বলছে যে আমাদের কিছু নাম্বার আছে, n নাম্বার আছে, n সংখ্যক নাম্বার ইউজার ইনপুট দিবে। এখন এই n সংখ্যক নাম্বারের সামেশন বের করতে হবে, আর হচ্ছে একটা এভারেজ বের করতে হবে। ওকে, এখন এই সাম আর এভারেজ এই বিষয়টা আপনারা অনেকেই সামনে অনেক দেখবেন। সামের ক্ষেত্রে আপনি এটাকে কল্পনা করবেন একটা ঝুড়ির মতো, লাইক একটা বাস্কেট আছে আপনার কাছে, এরকম একটা বাস্কেট আছে, বাস্কেটের মধ্যে আপনি বিভিন্ন ভ্যালু ইনপুট দিতেছেন। এখন ইনিশিয়ালি বাস্কেট তো খালি থাকে, তাই না? বাস্কেটের মধ্যে তো কিছু থাকবে না। তার মানে আপনি ইনিশিয়ালি বলবেন যে সাম ইকুয়াল টু 0। ইনিশিয়ালি আপনার সাম বা বাস্কেট খালি থাকে, তারপরে আপনি ওর মধ্যে বিভিন্ন কিছু যোগ করতে পারেন, লাইক সাম প্লাস 1, তারপর প্লাস আবার 1 প্লাস 1, এমন করতে করতে আপনি লাস্টে সামের ভ্যালু লাইক 3, যে কোনো কিছুই থাকতে পারে। তার মানে এখানে আপনাকে বলছে যে ইউজার থেকে নাম্বার n সংখ্যক নাম্বার নিতে হবে, এবং নিয়ে ওই সংখ্যাগুলো যোগ করতে হবে, করে এভারেজও বের করতে হবে। তার মানে এখানে দেখেন আপনার অনেকগুলো ভ্যারিয়েবল লাগবে। একটা হচ্ছে টোটাল নাম্বারের জন্য বললাম যে ইন টোটাল নাম্বার বলে একটা, সে কতগুলা সংখ্যা ইনপুট দিবে সেটা আমি রাখতেছি, এবং সাম করার জন্য আমি বললাম যে 0, এবং এভারেজ তো আপনার ডাবলও হতে পারে, এই জন্য আমি বললাম যে ডাবল এভারেজ। এই ভ্যারিয়েবল গুলো আপনার লাগবে, কারণ আপনার টোটাল কতগুলা নাম্বার সে ইনপুট দেবে সেটা স্টোর করার জন্য একটা ভ্যালু লাগবে। এখন আপনি কি করবেন? প্রথমে সি আউট দিয়ে বললেন যে প্লিজ এন্টার দ্য নাম্বার অফ এলিমেন্টস, এরপরে ওইটাকে আপনি সি ইন এর মাধ্যমে টোটাল কতগুলা নাম্বার সে ইনপুট দিবে সেটা আপনি রাখলেন। রাখার পরে এখন আপনাকে কি করতে হবে? সাম করতে হবে, রাইট? সাম করার জন্য আপনি ফর লুপ ইউজ করতে পারেন। ফর লুপে আপনি বললেন যে ইন I is equal to 0 and I is less than টোটাল নাম্বার, এতগুলা নাম্বার সে ইনপুট দিতেছে। এবং আপনি কি করবেন যে i প্লাস প্লাস, কারণ একটা একটা করে তো পারবে, কারণ আপনি সংখ্যা গুনতেছেন, কতগুলা সংখ্যা সে ইনপুট দিতেছে ওইটা। এখন আপনার এখানে ইউজার কি ইনপুট দিতেছে সেটার জন্য আপনার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হচ্ছে int n। এরপরে আপনি বললেন যে সি আউট প্লিজ এন্টার দ্য নাম্বার, প্লিজ এন্টার দ্য নাম্বার, এবং ওই নাম্বারটাকে আপনি ইনপুট নিলেন। নেওয়ার পরে আপনার দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে মানে একটা কাজই করতে হবে এখানে, সাম প্লাস ইকুয়াল টু এন, মানে যে সংখ্যাটা সে ইনপুট দিছে ওইটা আপনি এর মধ্যে সেভ করলেন। করার পরে লাস্টলি আপনি কি করবেন? এভারেজ ইজ ইকুয়াল টু সাম ডিভাইডেড বাই টোটাল নাম্বার, সে কতগুলো নাম্বার দিছে ওইটা। তারপরে আপনি সি আউট দিয়ে প্রিন্ট করে দিবেন যে আপনার সাম কত আসছে এবং এভারেজ নাম্বার কত আসতেছে সেটা। সো সামের ক্ষেত্রে আপনি প্রিন্ট করবেন যে সাম, এবং এভারেজ নাম্বারের জন্য একইভাবে এভারেজ নাম্বার প্রিন্ট করবেন।
আই গেস বুঝতে পারছেন। এখন কোনো কিছু যদি না বুঝেন আর একটু স্লো যায়েন তাহলে আরো বেটার বুঝতে পারবেন। কিন্তু এখানে আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে আই ইকুয়াল টু জিরো, আই লেস দেন টোটাল নাম্বার, এটাও ইউজ করতে পারেন, অথবা আই ইকুয়াল টু ওয়ান লেস দেন ইকুয়াল টু টোটাল নাম্বার, এই দুইটা ইউজ করতে পারেন। ওটা আপনার সময়ের সাথে সাথে বুঝে যাবেন এটা কি হইতেছে, কারণ আমরা বারবার লুপ ইউজ করবো তো এটা বোঝা যাবে। এখন প্রথমে সামের ভ্যালু জিরো ছিল, এখন ইউজার যেই ভ্যালুটা ইনপুট দিতেছে ওইটার জন্য আমার তো ওইটা কোথাও স্টোর করতে হবে, এই জন্য এটা আমি এন এ হচ্ছে স্টোর করতেছি, এবং ওইটাকে আমরা হচ্ছে সামের মধ্যে ঢুকাইতেছি। ঢোকানোর পরে এইভাবে হচ্ছে আমরা লাইক ইউজার প্রথমে টু ইনপুট দিছে, তার মানে সামের মধ্যে জিরো প্লাস টু হবে, তারপরে হচ্ছে থ্রি ইনপুট দিছে, তার মানে টু প্লাস থ্রি হবে, এমন করতে করতে যোগ হতে থাকবে। মানে প্রথমে এর মধ্যে কিছু ছিল না, তারপরে দুই এসে যুক্ত হয়েছে, তারপরে এবার তিন এসে যুক্ত হয়েছে, তারপরে কত চার এসে যুক্ত হয়েছে। সো এরকম আর কি, জিরো, তারপরে হচ্ছে থ্রি, তারপরে হচ্ছে ফোর, লাস্টলি এই লুপ যখন শেষ হয়ে যাবে, মানে ধরেন ইউজার পাঁচটা সংখ্যা ইনপুট দিতেছে, সো পাঁচটা যখন শেষ হয়ে যাবে তখন সে এই সামের মধ্যে কত থাকবে, এই পাঁচটা সংখ্যার যোগফল থাকবে, এবং তাকে আপনি টোটাল নাম্বার দিয়ে ভাগ করলে এভারেজ পেয়ে যাবেন। আই গেস আমি বুঝাইতে পারছি। তো চলো আমরা প্রবলেমটা দেখি, তাহলে আমরা আরো বেটার বুঝতে পারবো। প্রবলেম টু। আচ্ছা, এই লেকচারটা একটু বড় হতে পারে কারণ টপিকটাই আমাদের হিউজ, তবে যদি এটা বড় না হয় আমাদের সামনে লুপিং এর উপর অনেক প্রবলেমই আসতেছে। এখন দেখেন, আমরা বললাম যে প্রথমে ইন্ট টোটাল নাম্বার সাম ইকুয়াল টু জিরো এবং ডাবল এভারেজ। এখন আমরা প্রথমে ফর লুপ চালাবো, ইন্ট আই ইকুয়াল টু জিরো থেকে টোটাল নাম্বার পর্যন্ত যাবে, এবং সি আউট প্লিজ এন্টার দ্য নাম্বার। আচ্ছা, এখানে আমাদের প্লিজ এন্টার total input, number of inputs, number of input, এবং এটাকে আমরা সি ইন বলে এন এর মধ্যে রাখছি, এবং এটা আমরা প্লিজ এন্টার দ্য নাম্বার, এবং এটা স্টোর করার জন্য আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্ট এন, এবং এটাকে আমরা সি ইন বলে এটা এন এর মধ্যে ঢুকালাম, এবং সাম করব কিভাবে, প্লাস ইকুয়াল টু এন দিব। এখন এটা তো আমার সাম হইছে, বাট এভারেজ করার জন্য আমরা এভারেজ ইজ ইকুয়াল টু সাম বাই টোটাল নাম্বার দিব। আচ্ছা, শাউট না তো, সি আউট। আচ্ছা, সি আউট হচ্ছে সাম ইজ বলে এন্ডেল দিলেন, এবং এটাকে রেপ্লিকেট করলেন, করার পরে আপনি বলতেছেন যে এভারেজ ইজ দুইবার হয়ে গেছে। সো আমি হচ্ছে আপনাদের অনেকগুলোর ক্ষেত্রে এরকম প্রথমে নোট দেখাচ্ছি, দিস আর নোন অ্যাজ সিউডো কোড। আপনি কোনো কিছুর আসলে হিজিবিজি করে কিছু একটা বানায় নিয়ে তারপরে যদি কোড করেন তাহলে আপনি খুব ইজিলি এই জিনিসটা শেষ করতে পারবেন। এবং এটার প্লিজ এন্টার দ্য নাম্বার অফ ইনপুটস আমি বললাম যে হচ্ছে 5, এবং প্লিজ এন্টার দ্য নাম্বার 1 2 3 4 5। সো দেখেন সাম ইজ 15 এন্ড এভারেজ 3। সো যে কাজটা আমাদের করতে বলছিল এটা আমরা খুব ইজিলি সলভ করলাম। এখন আমরা দেখি, আমরা আরো কিছু প্রবলেম আমার করার ইচ্ছা আছে। এখন দেখেন এখানে আরেকটা প্রবলেমের কথা বলতে আছে যে write a C++ program that keeps taking integer input from the user and prints the square of each number until a negative number is entered. Until a negative number is entered. এটার জন্য আমরা যে কাজ করতে পারি, কি হলো আমরা আর এইটাকে আমি হচ্ছে কাট করতে যাচ্ছি, কইরা এখানে পেস্ট করতে যাচ্ছি। ওকে, এখন দেখেন প্রবলেম আমাকে বলতেছে যে এটা আপনার সিউডো কোড লাগবে না, এটা আপনি একবারে পারবেন। বলতেছে that keeps taking integer input from the user and prints the square of each number until a negative number is entered. তাইলে আমরা বলবো যে while always true, আমি এই যে ইনফাইনাইট লুপের সাহায্য নিতেছি,
বললাম যে while always true এবং int n cout please enter the number. ওকে, বললাম যে আপনি যে নাম্বারটা স্কোয়ার চাচ্ছেন সেটার ইনপুট দেন। এবার আমি বলবো যে cout square of is কাটি কেটে ভিউয়ার অন করি, স্কোয়ার এত ইজ n টাইমস n। এখন এই পর্যন্তই কোডটা হইতো যদি কিনা আপনার লাস্টের কথাটা না বলতো যে prints the square of each number until a negative number is entered। মানে এ স্কোয়ার করবে স্কোয়ার করবে স্কোয়ার করবে ভালো কথা, বাট যতক্ষণ পর্যন্ত না কোনো নেগেটিভ নাম্বার ইনপুট দিতেছে। এখন দেখেন এটাকে যদি আমি রান করি তাহলে সমস্যা হচ্ছে এটা অলওয়েজ চলবে। যেমন আমি 2 দিব, স্কোয়ার অফ 2 ইজ 4। আচ্ছা, এখানে একটা এন্ডেল কমান্ড দিতে হবে, তাহলে আপনাদের নেক্সট লাইন দিচ্ছে না। এখন দেখেন এটাকে যদি আমি রান করি তাহলে প্রথমে বলবে প্লিজ এন্টার দ্য নাম্বার, বললাম 2, এরপর বলতেছি স্কোয়ার অফ 2 ইজ 4, এবার আমি বললাম যে 6, বলতেছি স্কোয়ার অফ 6 ইজ 36, এবার আমি বললাম যে -4, বলতেছে স্কোয়ার অফ -4 ইজ 16। আপনি খেয়াল করছেন যে জিনিসটা চলতেছে মানে চলতেছে, এটা থামাথামির কোনো সিন নাই। সো আমি আপনাদেরকে একটু আগেই ওই জন্য ওই এক্সাম্পলটা দিছিলাম যে আপনার যদি কোনো জায়গায় থামানো লাগে আপনি কি করবেন, ব্রেক স্টেটমেন্ট ইউজ করবেন। সো এটার জন্য আমরা যে কাজ করবো, আমরা স্কোয়ার করার আগে একটা কন্ডিশন চেক করব। ইফ n is less than 0, মানে নেগেটিভ যদি হয় তাহলে আপনি ব্রেক করেন। n যদি নেগেটিভ হয় তাইলে আর কিছু করবেন না, লুপ এক্সিট করে দিবেন। এবং আপনি শিওর হওয়ার জন্য এখানে আপনি প্রিন্ট করেন, ধরেন লুপ ব্রেক বলে এটা প্রিন্ট করলো। এখন দেখেন এটাকে যদি আমি রান করি, রান করার পরে আমি প্লিজ এন্টার দ্য নাম্বার 2 বললাম, প্রিন্ট করতেছে, 8 বললাম প্রিন্ট করতেছে, 100 বললাম প্রিন্ট করতেছে, 24 বললাম প্রিন্ট করতেছে, বাট যেই আমি -2 দিব লুপ ব্রেক। ওকে, কারণ এই আর কিছু প্রিন্ট করা না। আই গেস প্রবলেমটা বুঝতে পারছেন। এরপরে আমরা লাস্ট আরেকটা প্রবলেম করব, প্রবলেম নাম্বার 3 আই গেস। এটা প্রবলেম নাম্বার 3 অর আমরা হোয়াটএভার। আচ্ছা, এই প্রবলেমটা আমরা করব, দেখি এটা। এখানে বলতেছে রাইট এ C++ program that takes an integer n as input and then takes n integer inputs, count how many of them are non-negative and how many are negative। তার মানে এটা আমরা কি করব, এখন এখানে আপনি যদি বুঝেন তাহলে এখানে আপনার কাউন্টার লাগবে। কাউন্টার মানে নন নেগেটিভ হইলে, তার মানে এখানে আপনার যে জিনিসটা লাগতেছে, প্রথমে int n নামে একটা ভ্যারিয়েবল তো লাগবেই, কারণ আপনি কতগুলা ইনপুট দিবে সেটা স্টোর করার জন্য int n লাগতেছে। এবং আপনার পজিটিভ নাম্বার কয়টা সেটার জন্য আপনি বললেন যে পজিটিভ কাউন্ট নামে একটা ভ্যারিয়েবল আছে, যেটাকে আপনি ইনিশিয়ালাইজ করলেন 0 দিয়ে। এবং একটা নেগেটিভ নাম্বার আছে, নেগেটিভ নাম্বারকে আপনি ইনিশিয়ালাইজ করলেন হচ্ছে 0 দিয়ে। কেন? কারণ পজিটিভ নাম্বার ইনিশিয়ালি 0-তে রাখছেন, নেগেটিভ নাম্বার ইনিশিয়ালি 0-তে রাখছেন। এরপরে আপনি সিইন দিলেন, ইউজার কতগুলা নাম্বার ইনপুট দিবে সেটা আপনি n এর মধ্যে রাখছেন। রাখার পরে আপনি কি করবেন, আপনি ফর লুপ চালালেন, সাপোজ int I is equal to 0 এবং I is less than n, I প্লাস প্লাস, এটা আসলে কি গুনতেছে যে n সংখ্যক নাম্বার আসতেছে কিনা এর মধ্যে। এবং এরপরে আপনি কি করবেন, দেখেন এখানে কিন্তু আপনার লুপিং এবং কন্ডিশন একসাথে কাজ করতেছে। ইফ যে নাম্বারটা সে ইনপুট দিছে, আচ্ছা এখানে তার তো ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আগে ইউজারের নাম্বারের ইনপুট লাগবে। সো আপনি বললেন int নাম নামে একটা ভ্যারিয়েবল আছে, যে আপনি বললেন যে cout প্লিজ এন্টার দ্য নাম্বার হোয়াটএভার। তারপরে আপনি সিইন বলে ওই নাম্বারটাকে আপনি নামের মধ্যে রাখলেন। রাখার পরে এই নাম্বারটা, যে নাম্বারটি ইউজার ইনপুট দিছে ওইটা আপনি চেক করবেন। ইফ নাম্বার ইজ লেস দ্যান 0 তাইলে আপনি কি করবেন, নেগেটিভ কাউন্টকে বাড়াই দিবেন, বা উল্টা ক্ষেত্রেও প্রযোজ্য, নেগেটিভ কাউন্টকে প্লাস প্লাস করবেন। কেন? কারণ যেই নাম্বারটা সে ইনপুট দিছে সেটা একটা নেগেটিভ নাম্বার। এলস আপনি কি করবেন, পজিটিভ কাউন্টকে বাড়াই দিবেন, পজিটিভ কাউন্ট প্লাস প্লাস, এবং এইভাবে লুপটা কি এন্ড হয়ে যাবে, রাইট? এবং লাস্টে আমরা প্রিন্ট করবো যে পজিটিভ নাম্বার কয়টা, নেগেটিভ নাম্বার কয়টা। লজিক হচ্ছে এইটা,
যে আপনার যতগুলো সংখ্যা ওইটাকে কন্ট্রোল করবে এই জিনিসটা, এবং পজিটিভ না নেগেটিভ সেটা যাচাই করবে এখানে, এবং বাড়ানো কমানোর কাজ করবে এটা। মানে ইটস লাইক যে আপনার কাছে এবার আপনি দুইটা ঝুড়ি নিয়ে নামছেন, রাইট? দুইটা ঝুড়ি নিয়ে নামছে, ইউজার যদি 2 দেয়, এটা মনে করেন আপনার পজিটিভ কাউন্ট আর এটা হচ্ছে নেগেটিভ কাউন্ট। এখন আপনি কি করতেছেন, ইউজার যখন পজিটিভ নাম্বার দিতেছে তখন আপনি এখানে আসতেছেন, এসে 1 বাড়াইতেছেন। আর ইউজার যখন আপনাকে নেগেটিভ নাম্বার দিতেছে তখন আপনি এখানে আসতেছেন, এসে 1 বাড়াচ্ছেন। এমন করতে করতে এখানে ধরেন +1 হয়েছে, এখানে +1 হয়েছে, এমন অবস্থায় লুপ শেষ হয়ে গেছে, কারণ সে টোটাল 5টা নাম্বার ইনপুট দিছে। এখন তাইলে দিন শেষে আপনার পজিটিভ কাউন্টের মধ্যে আছে হচ্ছে 3, আর নেগেটিভ কাউন্টের মধ্যে আছে 2। লাস্টে আপনি বলতে পারবেন যে টোটাল পজিটিভ নাম্বারস ইজ 3 and টোটাল নেগেটিভ নাম্বার ইজ 2। সো আই গেস আমরা এটা বুঝাইতে পারছি। এখন দেখেন এটার জন্য আমরা খুব ইজিলি করব int n, তারপরে আমরা বলবো যে পজিটিভ কাউন্ট ইকুয়াল টু 0 and নেগেটিভ কাউন্ট ইজ ইকুয়াল টু 0। এবং আচ্ছা, আমি বারবার সি আউট দিয়ে ওই জিনিসটা লিখলাম না, এটার ক্ষেত্রে আমরা জাস্ট সিম্পলি ইনপুট নিয়ে নিলাম, কারণ আমাদের ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে। এখন আমরা বলবো যে ফর ইন ইকুয়াল টু 0 থেকে n পর্যন্ত যাবে, যাওয়ার পরে আমরা এখান থেকে ইউজার থেকে নাম্বারটা ইনপুট নিব এবং নাম্বারটা ডিক্লেয়ার করি এখানে ইন্ট নাম, এবং নাম্বারটা আমরা ইউজার থেকে ইনপুট নেব। নেওয়ার পরে আমরা দেখবো যে ইফ নাম ইজ গ্রেটার দ্যান 0, তাহলে কি হবে, পজিটিভ কাউন্ট যেটা ওটা প্লাস প্লাস হবে, আদার দ্যান দ্যাট এলস ব্লকে এসে নেগেটিভ কাউন্ট প্লাস প্লাস হবে। এবং লাস্টলি আপনি যখন লুপ থেকে বের হয়ে যাবে, লুপ ক্লোজ হয়ে গেছে, তখন প্রিন্ট করবে যে টোটাল পজিটিভ নাম্বার ইজ পজিটিভ কাউন্ট হ্যান্ডেল, এবং সি আউটে সেই জিনিসটাই আমরা নেগেটিভের জন্য করে দিতে পারি। সো এটাকে রেপ্লিকেট করি, করার পরে এটা and এটা টোটাল নেগেটিভ নাম্বার ইজ এত। সো এটাকে যদি আমরা এখন রান করি, রান করার পরে আমরা বললাম যে প্রথমে আমি 5টা সংখ্যা ইনপুট নিতে যাচ্ছি, বললো 5 দিলাম, তারপরে আমি প্রথমে দিচ্ছি 1 2, তারপর বললাম কি -3 -5 and -6। দেখেন টোটাল পজিটিভ নাম্বার ইজ 2, টোটাল নেগেটিভ নাম্বার ইজ 3, মানে দুইটা পজিটিভ নাম্বার ইনপুট দিছি আর দুইটা হচ্ছে 3টা নেগেটিভ নাম্বার ইনপুট দিছি। আই গেস এই লেকচারটা আপনারা পুরোটা বুঝতে পারছেন। তারপরে যদি কোনো অসুবিধা থাকে আপনি নিশ্চয়ই জানাতে পারেন। আর এরপরের লেকচারে আমরা হচ্ছে লুপিং এর উপর আরো প্রবলেম দেখবো, ডু ওয়াইল লুপ দেখবো, এন্ড তারপরে গো টু স্টেটমেন্ট দেখবো, এবং লাস্টলি আমরা হচ্ছে ফাংশনের দিকে যাবো। সো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।